আমি তো তোমাদের সাথে আমার বাড়ির আশেপাশে সব কিছুই মোটামুটি শেয়ার করেছি, কিন্তু আমাদের বাড়ির থেকে একটুখানি দূরে একটা করুণাময়ী শ্মশান আছে। শ্মশানটা খুব সুন্দর, ওখানে অনেক ঠাকুরও আছে, আর প্লাস ভিডিও করার জন্য সুন্দর সুন্দর প্লেসও আছে। আর সত্যি খুব সুন্দর জায়গাটা। তো সেই জায়গায় আমি, মা, ভাই আর রূপসা বুনু সবাই মিলে এখন চলে যাচ্ছি। কিন্তু সবই ভালো, কিন্তু জানো তো যেই রাস্তাটা শ্মশানে যেতে হয় সেই রাস্তাটা এত পরিমাণে নোংরা আর ভীষণ পরিমাণে গন্ধ। দেখতেই পারছো কত কষ্ট করে যাচ্ছি। প্লিজ সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো। পাশে যে এত সুন্দর একটা রিকা নার্সারি আছে আমরা জানতামই না। আর প্রথমত আমাদের শ্মশানে আসার একটা আসল উদ্দেশ্য হলো শ্মশানের পাশে একটা আমার মার একটা ফ্রেন্ডের বাড়ি, একটা মাসিমণির বাড়ি। তো তার বাড়িতে যাব, একটু আমার রিলস ভিডিও বানানোও হয়ে যাবে, তার জন্য এসেছি। শ্মশানে কিন্তু আমরা চলেও এসেছি। এখানে অনেক জঙ্গল হয়ে গেছে, কিন্তু এই পাশটা দিয়ে জঙ্গল, কিন্তু শ্মশানের ভেতরে খুব পরিষ্কার আর সুন্দর। তো চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। শ্মশানে কিন্তু খুব ভালো দিনে একটা গেছিলাম। ওই পাশে রক্ষাকালী মায়ের পুজো হচ্ছে, খিচুড়ি দিচ্ছে, আর এই যে পাশে মহাদেবের মন্দির রয়েছে, দেখতেই পারছো কত সুন্দর না বলো। তো দেখতেই পারছো একটা খুব সুন্দর পুকুর রয়েছে, এই পুকুরে সবাই স্নান করে। আর ওইদিকে তো দেখালামই বাবার মন্দির রয়েছে, রক্ষাকালী মায়ের মন্দির রয়েছে, আর ওইদিকে রয়েছে শনি ঠাকুরের মন্দির, আর ওই দিক দিয়ে ফুল গাছ লাগানো রয়েছে। আর প্লেসটা কিন্তু খুব সুন্দর, এখানে আমি অনেকগুলো রিলস ভিডিও বানিয়ে নিয়েছিলাম। এদেরকে বলছিলাম না যে শ্মশানের পাশে একটা মাসিমণির বাড়ি আছে, ওই মাসিমণিটার বাড়িতে যাব, কিন্তু মাসিমণিটার বাড়িতে আমরা গেছিলাম না, কারণ রাস্তায় মাসিমণিটার সাথে দেখা হয়ে গেছিলো। তো ওখান থেকে মা একটু গল্প টল্প করলো, তারপরে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো গাইজ আমাদের এখানকার শ্মশানটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো ওই শ্মশানের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর ফলো করে দিও। আজকের মতন এখানেই ভিডিওটা স্টপ করছি, টাটা।